আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে সেভেক নিয়ে। তো সেভেক মানে হচ্ছে কন্ট্রিবিউশন ভি এতুডিয়ান্ট এ ক্যাম্পাস, মানে হচ্ছে আপনি আপনার ক্যাম্পাস এবং হচ্ছে স্টুডেন্ট লাইফের জন্য যে ইউরোটা কন্ট্রিবিউশন করতেছেন। তো এই ধাপে আসলে আমরা কখন আসি? যখন আমরা একটা ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়ে যাই এবং অ্যাডমিনিস্ট্রেটিভভাবে ভর্তির আগে আমাদের একটা অ্যাটেস্টেশনের প্রয়োজন হয়। তো সেটা হচ্ছে সেভেক অ্যাটেস্টেশন। তো এটা ছাড়া আপনি কখনোই বা কোনোভাবেই আপনি অ্যাডমিনিস্ট্রেটিভভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। তো এই সেভেকের জন্য আপনার কিছু ইউরো পেমেন্ট করতে হবে এবং অনেকের জন্য এটা ফ্রি। তো এটা আমরা ভিডিওটিতে ধাপে ধাপে দেখব যে কাদের পেমেন্ট করতে হবে এবং কাদের পেমেন্ট করতে হবে না। তো এই সেভেকটা আসলে কি কাজে লাগে? সেভেকটা হচ্ছে আপনারা যে পেমেন্টটা করতেছেন বা অনেকের জন্য ফ্রি, কিন্তু এটা আপনাদেরই কাজে লাগে। যেমন আপনারা জানেন যে ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাইমারিভাবে ট্রিটমেন্টের জন্য একটা সার্ভিস থাকে। তো সেখানে তারা এই অর্থটা ব্যয় করে। তারপর হচ্ছে আপনার l'accompagnement সোশিয়াল, মানে হচ্ছে সোশ্যাল অ্যাকম্পাইনমেন্টের জন্য আপনার এই টাকাটা তারা ব্যয় করে। এরপর হচ্ছে আপনি বিভিন্ন যখন ইনিশিয়েটিভ নিতে চান সেটার জন্য, অথবা আপনারা জানেন যে ফ্রান্সে স্পোর্টসগুলো হচ্ছে ফ্রি থাকে। সেটা টেনিস হইতে পারে, ফুটবল হইতে পারে, ব্যাডমিন্টন হইতে পারে। তো সেখানে আপনি হচ্ছে ফ্রি করতে পারেন। তো এটা হচ্ছে এই অর্থের বিনিময়ে তারা এই সার্ভিসগুলো দিতে পারে। তো আরও অন্যান্য কারণ থাকে, তো এত কারণ আসলে আমাদের বর্তমানে অতটা গুরুত্বপূর্ণ না জানা। তো আমরা চলে যাব ভিডিওর পরবর্তী ধাপে, যে কিভাবে আপনারা এই অ্যাটেস্টেশনটা ডিমান্ড করতে পারেন যারা হচ্ছে নতুন তাদের জন্য। তো ভিডিওটিতে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তো এটা হচ্ছে উইথ শুভ চ্যানেলের নাম। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল বটনটি ক্লিক করে রাখতে পারেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমি এই চ্যানেলে বিভিন্ন ফরাসি রিলেটেড ভিডিও এবং হচ্ছে ফরাসি ইউনিভার্সিটিতে ভর্তি রিলেটেড ভিডিও দিয়ে থাকি। যেমন আপনি কিভাবে মোটিভেশন লেটার লিখবেন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য, কিভাবে সিভি লিখবেন, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলে আসলে সুবিধা কি অসুবিধা কি। তো এই ধরনের তথ্য পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের হচ্ছে ফেসবুক আছে, ফেসবুকও আপনারা আমাদের ফলো করতে পারেন, সেটা হচ্ছে উইথ শুভ নামে। তার কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী ধাপে। তো আপনাদের অ্যাটেস্টেশনটা আবেদন করতে হবে হচ্ছে meservice.etudiant.gouv.fr ওয়েবসাইট থেকে। তো এই ওয়েবসাইটটা হচ্ছে একজন স্টুডেন্টের লাইফে, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে ফ্রান্সে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি পরবর্তীতে আপনার সাবজেক্ট চয়েস করতে পারবেন, আপনার সেভেক আবেদন করতে পারবেন, আপনার আপনার স্কলারশিপ আবেদন করতে পারবেন, আপনি স্কলারশিপ পাবেন কি পাবেন না সেটার সিমুলেশন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যদি কোনো বাসার জন্য আবেদন করতে চান স্টুডেন্ট হিসেবে, সেটারও আপনি আবেদন করতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তারা কনিকজিওতে ক্লিক করবেন, আর যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা হচ্ছে আনস্ক্রিপশনতে ক্লিক করবেন। তো আনস্ক্রিপশনতে ক্লিক করার পরে আপনারা এই পেজে চলে আসবেন। তো এই পেজের নিচের অংশই হচ্ছে আপনাদের প্রথম ধাপ, সেটা হচ্ছে ইদন্তিতে। তো ইদন্তিতে আপনাদের দিতে হবে হচ্ছে সিচুয়েশন ফ্যামিলিয়াল, মানে হচ্ছে আপনি যদি অবিবাহিত হন তাহলে সেলিবাতেরে ক্লিক করবেন, যদি বিবাহিত হন তাহলে মারিয়ে, যদি ডিভোর্সড হন তাহলে ডিভোর্সেতে ক্লিক করবেন। সিভিলিতে মানে হচ্ছে আপনি কি মাদাম নাকি মুসিও সেটা ক্লিক করবেন। নোম দু নেসন্স, আপনার হচ্ছে বংশগত নাম কি, যেমন আমার নাম শুভ দাস, তো আমার দাসটা হচ্ছে বংশগত নাম, তো আমি এখানে দেব দাস, আর ফ্রেনু হচ্ছে শুভ দেব এখানে। তো এরপর হচ্ছে আপনার বার্থ ডেট দিবেন, মানে হচ্ছে আপনার জন্ম তারিখ, তো আপনার দিন, মাস এবং বছর। আপনি যখনই এটা পূরণ করবেন তখনই চলে আসবে আপনার জন্মভূমি কোনটি। তো এখানে বাংলাদেশ হলে বাংলাদেশ, যদি ফ্রান্স হয় তাহলে ফ্রান্স। তো যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে চলে আসবে এতরঞ্জে, মানে হচ্ছে বিদেশি, এটার আপনার পূরণ করতে হবে না। যদি আপনি ফ্রান্স আপনি সিলেক্ট করেন তখন আপনার এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি অবেয়ারভিলিয়েতে জন্মগ্রহণ করেন তাহলে 93, যদি আপনি নন্তেয়ারে জন্মগ্রহণ করেন তাহলে 92, তাহলে এরকম ডিপার্টমেন্টের নাম্বার দিতে হবে।
এরপর হচ্ছে কমিউন দো নেসন্স, মানে হচ্ছে আপনার শহর, যে কোন শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। যদি হয় ঢাকা তাহলে ঢাকা, যদি হয় সিলেট তাহলে সিলেট, যদি হয় কুমিল্লা তাহলে কুমিল্লা। আর ন্যাশনালিতে এখানে যদিও বাংলাদেশ লেখার কথা ছিল, কিন্তু তারা এখনও এটা চেঞ্জ করে নাই, ভুল আছে, তো এখানে বাংলাদেশ লেখা আছে, তো এটাই আপাতত আপনারা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি সবসময় ব্যবহার করেন। আর আরেকটা নাম্বার এখানে থাকে, যারা হচ্ছে ইডেন্টিফিকেশন ন্যাশনাল এটুডিয়ন, এই নাম্বারটা আপনাদের থাকে যখন আপনারা হচ্ছে বাকেলরিয়া, মানে হচ্ছে এই এইচএসসি পাসটা আপনারা ফ্রান্সে করেন। তো এটা যদি না করে থাকেন কোনো সমস্যা নাই, আপনি পরবর্তীতে আপনি সিলেক্ট করতে পারবেন যে জোনেপা দিওনো, মানে আপনার এই নাম্বারটা নাই, তখন তারা আপনাকে একটা নতুন করে নাম্বার ক্লিক করে, মানে নতুন করে একটা নাম্বার তারা তৈরি করে দেবে। তো এখানে আপনার একটা কোড দো ভেরিফিকেশন, এখানে যেই নাম্বারটা লেখা থাকবে আপনি সেই নাম্বারটা লিখবেন, এরপরে হচ্ছে সেটা পূরণ করবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখুন, কারণ হচ্ছে প্রত্যেকটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা ধাপ আপনার মিস হয়ে যায়, পরবর্তীতে এটা মডিফাই করতে অনেক মানে ঝামেলা করতে হয়। তো এই কারণে বলবো যে পুরোপুরি ভিডিওটা দেখুন। তারপর হচ্ছে সুইভ, পরের ধাপে গেলে আপনি একটি ইমেল পাবেন, যে ইমেল নাম্বারটা আপনি দিয়েছেন। তো সেখানে একটা 4 বা 5 অক্ষরের একটা কোড নাম্বার পাবেন, সেই কোড নাম্বারটা আপনি এখানে দিবেন। এরপর হচ্ছে সুইভ পরের অংশ। তো পরের অংশ গেলে এখানে হচ্ছে আপনি যেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি নিয়ে আপনার হচ্ছে ইনফরমেশন। যদি আপনি এখনও কোনো জায়গায় ভর্তি না হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে, যদি কোনো সেটা বিদেশে হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে। আর আপনি যেহেতু ফ্রান্সে পড়তে যাচ্ছেন তাহলে ফ্রান্সে ইউনিভার্সিটি, যেমন আমি যদি বলি সরবন নুভেল, তো সরবন নুভেল একটা হচ্ছে প্যারিসে একটা ইউনিভার্সিটি, বা ইউনিভার্সিতে পারি সিতে, এটা হচ্ছে আপনার প্যারিসে আছে। তো département হবে পারি, আর এটাবলিসমেন্ট হবে হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। এরপরের অংশ হচ্ছে আপনি এখানে জাস্টিফিকেটিভ দিদন্তিতে দিতে হবে আপনার রেসিপিসে অথবা কার্ড দে séjour অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স পারমি de conduire এখানে দিতে হবে। এটা অবশ্যই পিডিএফ অথবা জিপিজে অথবা পিএনজে অথবা 10 মেগাবাইটের একটা, মানে অথবা না, মানে অথবা অবশ্যই 10 মেগাবাইটের মধ্যে আপনার এই ফাইলটা থাকতে হবে। আর এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যদি কারো মোবাইল নাম্বার না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তো যেখানে হচ্ছে আপনার একটা স্টার দেওয়া আছে সেটা অবশ্যই আপনার পূরণ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারবেন না। এরপরের ধাপ আসি, এরপরের ধাপ হচ্ছে আপনার ইনফরমেশন, যদি কারো ফিক্সড টেলিফোন নাম্বার থাকে তাহলে দিবেন, না দিলেও সমস্যা নাই, কারণ এখানে স্টার মার্ক নাই। এখানে হচ্ছে আপনার আদরেস, মানে হচ্ছে রাস্তার নাম্বার এবং রাস্তার নাম, ভিল মানে হচ্ছে শহরের নাম, কোড পোস্টাল মানে হচ্ছে 93 300 93 500 যে নাম্বারগুলো থাকে সেটা, তারপর হচ্ছে পোস্টাল কোড, এরপর হচ্ছে আপনি কোন শহরে বসবাস করেন সেটা। যদি আপনার কোনো অ্যাসোসিয়েশন থেকে আপনি কোনো অ্যাড্রেস নিয়ে থাকেন তাহলে আপনার যে নাম্বার থাকে, আপনার চিঠি ওঠানোর যে নাম্বার, সেই বক্সের নাম্বার এখানে দিতে পারেন। অথবা যদি কারো বাসায় আপনি থেকে থাকেন, যেমন অনেক সময় আমরা দিই সে অমুক, তখন আপনি এখানে এটা দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার ফ্যামিলির কন্ট্যাক্ট, যদি তারা ফ্রান্সে থাকে তখন আপনি এখানে বাবার সব ইনফরমেশন দিতে পারেন, আর কন্ট্যাক্ট দো হচ্ছে মার সব ইনফরমেশন দিতে পারেন, কিন্তু সেটা হচ্ছে আপনার অব্লিগাতোয়ার না, মানে বাধ্যতামূলক না, কারণ এখানে কোনো স্টার মার্ক নেই। তো সুইম হতে যাব, সুইম হতে গেলে আপনি একটা কোড নাম্বার পাবেন আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে। তো আমি 2টা ফাইল আবেদন করেছি, প্রথম ফাইলটার মধ্যে আমি এসএমএসটা পাইনি, তখন আমি ক্লিক করেছিলাম je n'ai pas reçu le SMS। তো ক্লিক করার পরে আমাকে সে একটা সেকেন্ড ইমেল দিতে বলেছে সিকিউরিটির জন্য। তো সেকেন্ড ইমেল দেওয়ার পরে তারা আমাকে ইমেইলে একটা কোড নাম্বার পাঠিয়েছে, যে কোডটার মাধ্যমে আমি পরবর্তী ধাপে যেতে পারি। তো দ্বিতীয় ফাইলে আমি এসএমএস এর মাধ্যমে এই কোড নাম্বারটা পেয়ে যাই, যার কারণে পরবর্তীতে আমার আর ওই স্টপে যেতে হয় না। এখানে কোড নাম্বারটা দেওয়ার পরে আমি অনভয়ে দেওয়ার পরে আমি পরের পেজে এসে পড়েছি। তো এখানে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি ফরাসি অথবা অন্দোগানের ন্যাশনালিটি আপনার নাই, ঠিক আছে, ভু কনফির্মে, আপনি কি কনফার্ম করতেছেন। তো যদি আপনার ন্যাশনালিটি না থাকে তাহলে উই, আর যদি থাকে তাহলে নো। তো যারা দমন্দর দাজিল রেফুজিয়ে তাদের ন্যাশনালিটি ফরাসি ন্যাশনালিটি নাই, তাহলে তারা দেবেন উই। তারপরের অংশে যাব সুইভো। এরপর আপনাকে জিজ্ঞেস করে আপনি কি রেফুজিয়ে কিনা, আপনি কি রেফুজিয়ে কিনা, আপনি কি প্রোটেকশন সুবসিডিয়ার কিনা, মানে হচ্ছে আপনি
তারপরে হচ্ছে টেম্পোরারি প্রোটেকশন পাচ্ছেন কিনা, বা আপনি কি আন্ডার এজ থেকে আসছেন কিনা, সেটা যদি থাকে তাহলে উই। আর উই দিলে এরপরে কোনো ধাপ নাই। আর যারা হচ্ছে স্যালারি কার্ড, যারা হচ্ছে মালাদি কার্ড অথবা কার্ড দো রেজিডেন্ট মানে 10 বছরের কার্ড, তারা দিতে হবে নো। তো যারা হচ্ছে রেফিউজিয়ে বা দোমন্দর দাজিল, তাদের জন্য কোনো পরবর্তীতে কোনো স্টেপ নাই যে আপনি 2 বছর বা 3 বছর ধরে ফ্রান্সে আছেন কিনা। কিন্তু যারা এই আওতায় না পড়েন, তাদের জিজ্ঞেস করে যে আপনার যেমন আমি 2022 সালের জন্য আবেদন করতেছি, তো আমার 1 সেপ্টেম্বর 2022 কি আমার 2 বছর পূরণ হবে কিনা, আমি 2 বছর ধরে ফ্রান্সে আছি কিনা। যদি হয় তাহলে উই, আর যদি না তাহলে না। কারণ হচ্ছে আপনি যদি রেফিউজিয়ে তারপর হচ্ছে প্রোটেকশন সুবসিডিয়ার অথবা দোমন্দর দাজিল না হন, তো সেই ক্ষেত্রে আপনার 2 বছর ফ্রান্সে বসবাস করার পরে আপনি হচ্ছে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যদি 2 বছরের কম হয় তাহলে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। তো অবশ্যই যদি 2 বছরের কম হয় তাহলে অবশ্যই দিবেন নো। এখানে কোনো ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে পরবর্তীতে অবশ্যই আপনি যেহেতু জাস্টিফিকেটিভ দিয়েছেন আপনার কার্ড দো séjour বা হচ্ছে আপনার রেসিপিসে, সেটা ধরা পড়ে যাবে। তো এরপরে যখন সুইভ দেবেন, সুইভ দেওয়ার পরে আপনি ইমেল পাবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এবং সেখানে একটা লিঙ্ক দিবে আপনার ইমেল মানে আপনার মোট পাস তৈরি করার জন্য, আপনার পাসওয়ার্ড তৈরি করার জন্য। আর পাসওয়ার্ড তৈরি করার জন্য মনে রাখতে হবে আপনার একটা অক্ষর মিনিমাম বড় হাতের অক্ষর, একটা অক্ষর মিনিমাম ছোট হাতের অক্ষর হতে হবে, একটা অক্ষর মিনিমাম একটা হচ্ছে সংখ্যা হতে হবে, আর একটা অক্ষর মিনিমাম একটা স্পেশাল অক্ষর হইতে হবে, যেমন @, তারপর অ্যান্ড বা ফুল স্টপ বা কমা। তো এরকম দিয়ে একটা আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং সেখানে বলা থাকে যে আপনি আপনার নু অথবা ফ্রেনু মানে আপনার নামের কোনো অংশ সেখানে দিবেন না বলা। এরপরে যখন আপনি সেটা ক্রিয়েট করে ফেলবেন, তো আপনাকে একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করলে আপনি এই পেজে চলে আসবেন, যেখানে লেখা দেখবেন আপনার দেকোনিক্সিউ, এবং আপনার এখানে নাম লেখা থাকবে, আপনার ইএনও নাম্বার লেখা থাকবে। তো এরপরে হচ্ছে আপনি ক্লিক করবেন সেভেকে। তো সেভেকে ক্লিক করার পরে আপনি যেতে পারবেন হচ্ছে এই পেজে। তো এই পেজে দেখবেন আপনার নাম অলরেডি লেখা আছে। তো এই পেজের একটু নিচের অংশেই আপনি পাবেন যে আপনার obtenir votre attestation মানে হচ্ছে আমার অ্যাটেস্টেশনটা পাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। আর যদি আগের বছর আপনি ভর্তি হয়ে থাকেন অলরেডি, তাহলে 2021-22-এরটা আপনি এখানে ক্লিক করতে পারেন। আর এর আগের বছরেরগুলো আপনি এখানে ক্লিক করে পেতে পারেন। তো পরের বছর যদি কেউ 2023-এ আবেদন করেন, তখন সেখানে লেখা থাকবে 2023-24। আমি এখন 2022-এ ভিডিওটি করতেছি, তো এটা 22-23। আর যদি এরকম কেউ হয়ে থাকে যে আপনি গত বছর আপনি এটার জন্য হচ্ছে আপনি একটা পেমেন্ট করেছিলেন, বা হচ্ছে এখানে বলতেছে যে আপনি হচ্ছে যেই করতে হয়, যেটা হচ্ছে আপনার ডিমান্ড করতে হয় হোমবক্সমের জন্য। তো আপনি যদি বাই চান্স এখানে পেমেন্ট করে থাকেন, ঠিক আছে, পরবর্তীতে মানে বর্তমানে যেমন আপনি দোমন্দর দাজিল অবস্থায় আছেন, কিন্তু কোনো কারণে আপনি মনে করেন বা রেফিউজি আছেন, আপনার পেমেন্ট করতে হইলো, তো সেটা হচ্ছে আপনি 15 সেপ্টেম্বর থেকে 21 মের মধ্যে আপনি তাদের কাছ থেকে আবার এটার হোমবক্সে মানে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। তো obtenir mon attestation-তে ক্লিকের পরে আপনি এই পেজে চলে আসবেন, যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেটা সব ঠিক আছে কিনা। তো এরপরে হচ্ছে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে যাওয়ার পরে আপনি এই পেজে চলে আসবেন, যেখানে হচ্ছে আপনার দিতে হবে আপনি যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের এলাকার কোড নাম্বার। যেমন আপনি যদি দেন যে সরবন নুভেল, তাহলে সেটা হচ্ছে 5 নাম্বার প্যারিসে আছে, তো আপনার দিতে হবে পাখি 5e। ভ্যালিডে দেওয়ার পরে আপনি এই স্টেপে এসে আপনার হচ্ছে টাকার পেমেন্টে আসতে হবে। তো টাকার পেমেন্টের জন্য একাধিক অপশন রয়েছে। তো আপনি সরাসরি আপনার ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো কাদের পেমেন্ট করতে হবে না, যারা রেফিউজিয়ে, যারা হচ্ছে প্রোটেকশন সুবসিডিয়ার অথবা যারা দোমন্দর দাজিল আছেন, তাদের পেমেন্ট করতে হবে না। আর তাছাড়া সবারই পেমেন্ট করতে হবে। তো তারা হচ্ছে প্রসেদে ও পেইমতে গিয়ে আপনারা এই 95 ইউরো পেমেন্ট করতে পারেন। আর পেমেন্ট করলে একটা অ্যাডভান্টেজ আছে যে আপনি সাথে সাথে অ্যাটেস্টেশনটা পেয়ে যাবেন। কিন্তু যারা ফ্রি হচ্ছে, যারা ডিমান্ড করবে, তো যারা তাদের হচ্ছে এক্সোনেরেশনতে ডিমান্ড করতে হবে। তো এটা একটু সময় নেয় তারা ভেরিফাই করার জন্য যে আপনি আসলেই কি রেফিউজি কিনা বা আসলেই কি দোমন্দর দাজিল কিনা। তো সেটা হচ্ছে তারা 1 থেকে 2 সপ্তাহ সময় নিয়ে থাকে এটা দেওয়ার জন্য। অনেক সময় 2-3 দিনের মধ্যেও আপনার হচ্ছে তারা অ্যাটেস্টেশনটা দিয়ে দেয়, কিন্তু যারা পেমেন্ট করে তারা সাথে সাথে পেয়ে যায়।
তো অনেক সময় বলে যে আপনি যদি নিজে না হয়ে অন্য একজনকে দিয়ে পেমেন্ট করাতে চান তাহলে আপনি এইটা ফলো করতে পারেন, কিন্তু এত ঝামেলা করার দরকার নাই। আমি আমার এক স্টুডেন্টের জন্য যখন আবেদন করেছি আমি এই প্রসেসটা অবলম্বন করেছি এবং সেটা আবেদন করার জন্য কোনো সমস্যা হয়নি। যারা পেমেন্টের মাধ্যমে করবেন তারা হচ্ছে এই পেজে চলে আসবেন। তো এই পেজে যাওয়ার পরে পেমে পাখ কাখ বঙ্কে আপনারা নর্মাল যে কাজগুলো করে থাকেন আপনার পেমেন্ট করার জন্য সেম ওয়েতে আপনারা করবেন। তো পেমেন্ট করার সাথে সাথেই আপনারা হচ্ছে একটা অপশন পাবেন। সেই অপশনটা হবে হচ্ছে আপনি অ্যাটেস্টেশন ডাইরেক্ট পিডিএফে পেয়ে যাবেন, অথবা আপনি আপনার ফাকচুকটাও আপনি টেলিসার্চে করতে পারেন, মানে হচ্ছে ডাউনলোড করে রাখতে পারেন। তো আর যারা হচ্ছে দমন্দর দাজিল অথবা প্রোটেকশন সাবসিডিয়ার তাদের জন্য ফ্রি। তো তারা এখানে একটা ক্লিক করবেন এবং এখানে দিবেন যে আপনি কি রেফুজিয়ে কিনা অথবা দমন্দর দাজিল কিনা। এরপরে হচ্ছে দমন্দে ইউন এক্সোনেরেশন। তো নর্মালি তারা হচ্ছে একটা পেজে চলে যাবেন যেখানে আপনাকে বলা হবে যে আপনার এতটুক সময় ওয়েট করতে হবে ভেরিফাই করার জন্য, এবং যখনই সেটা ভেরিফাই করা হয়ে যাবে আপনাকে তারা ইমেলের মাধ্যমে জানাবে। তো এই অ্যাটেস্টেশনটা হচ্ছে আপনারা ডাউনলোড করার পরে এরকম একটা অ্যাটেস্টেশন পাবেন। তো এরকম একটা অ্যাটেস্টেশনে হচ্ছে আপনারা এখানে একটা নাম্বার থাকবে, যেই নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে যখন অ্যাডমিনিস্ট্রেটিভভাবে ভর্তি হতে যাবেন সেখানে এই নাম্বারটা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আমরা আগামী ভিডিওটি নিয়ে আসবো হচ্ছে আপনি কিভাবে বিভিন্ন ইউনিভার্সিটির ফর্ম পূরণ করতে পারেন। তো ইতিমধ্যে আমরা সাহায্য করেছি আপনাদের যে বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে আবেদনের জন্য। তো এখন সেই কাজ শেষ হইলেও এখন হচ্ছে নতুন কাজ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সেভেক আবেদন। তারপরে হচ্ছে যেমন সরবন নোভেলে বিশাল একটা ফর্ম সেটা পূরণ করার জন্য, বা পাখি ডফিন 14 পেজের একটা ফর্ম পূরণ করার জন্য এখন বিভিন্ন আবেদন আসতেছে। তা আসলে সময়টা খুব কম যে এক সপ্তাহের মধ্যে সবার ডিমান্ড করতে হবে, যেহেতু এখন আমাদের অনেক ছাত্রছাত্রী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাচ্ছে। প্রতি বছরে এখন সেটার সংখ্যা হয়ে গেছে আপনার 10 জনের মতো। তো আসলে এত বড় বড় এবং তার পাশাপাশি তো অন্যান্য যারা স্টুডেন্টস আছে তারা তো আছেই। তো এরকম 20-30 জন 40 জনের আসলে এক সপ্তাহের মধ্যে ফাইলগুলো ডিমান্ড করা খুবই কষ্ট হয়ে যায়। যার কারণেই হচ্ছে এই টিউটোরিয়ালগুলো করা, যাতে আপনারা নিজেরাও এই কাজগুলো করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর অন্য কোনো রিলেটেড বা অন্য কোনো টপিকসে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় তো আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অহোয়া।